আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যারা এনটিআরসি থেকে নিবন্ধন সনদ অর্জন করেছেন সেই সকল নিবন্ধন সনদধারীদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই গণবিজ্ঞপ্তির আবেদনের বয়সসীমা উঠে যাচ্ছে এবং বিসিএস এর মতোই আবেদনের বয়সসীমা এখানে নির্ধারণ করা হয়েছে। সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা উঠে যাচ্ছে। এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। কারণ এখানে বোঝা যাচ্ছে যে সকল প্রার্থীরা তারা বিজ্ঞপ্তিতে তাদের বয়সের ক্ষেত্রে আবেদন করতে পারবেন, সেই সকল নিবন্ধনধারীরা কিন্তু পরবর্তীতে এনটিআরসি থেকে যতদিনই যাক না কেন তারা আবেদন করার এই সক্ষমতা অর্জন করবেন। গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। তার মানে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। এক কথায় বিজ্ঞপ্তির ক্ষেত্রেই যারা আবেদন করতে পারবে তারাই গণবিজ্ঞপ্তিতে তারা আবেদনের আবার নতুন করে সুযোগ পাবে। এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে। রোববার 25শে মে শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এ সভা ডাকা হয়েছিল। সভায় উপস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের 3 কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রেই বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকেই প্রার্থীর বয়স গণনা করা হয়। তবে এনটিআরসি এর ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয়। এর ফলে অনেকেই শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। এই নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। তারা জানান, এখন থেকে এনটিআরসি নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স গণনা করা হবে না। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায়, যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না। ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না। এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব করা হবে না। ওই কর্মকর্তা আরও জানান, নীতিমালা সংশোধনের বিষয়টি এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ে মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে। এর আগেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি নীতিমালার আওতায় আসবে না। তবে এখন এখান থেকে আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারছি যে এটা নতুনদের ক্ষেত্রে হবে কি, যারা নিবন্ধন সনদধারী রয়েছেন তাদের সকলের ক্ষেত্রেই কি এটা অর্জিত হবে কিনা এই নিয়মটি এখনো সেটা পরিপূর্ণভাবে জানা যায়নি। যেহেতু এটা আজকের একটি সংবাদ এবং এই সংবাদ মাধ্যমটি আরও বিস্তারিত জানতে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অতি দ্রুত আপনারা আপডেটটি আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।